পসেসিভ প্রনোমেনের সাথে নমিন বসলে তখন সেটাকে পসেসিভ আর্টিকেল বলে। আর পসেসিভ আর্টিকেল মূলত কোনো জিনিসের ওপর কারো মালিকানা বা অধিকার প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন ডাস ইস্ট মাইন বুখ, এটি আমার বই। এখানে মাইন হচ্ছে পসেসিভ প্রনোমেন আর বুখ হচ্ছে নমেন। আর এই দুইটা একসাথে বসার কারণে দুইটা মিলে হয়ে গেছে পসেসিভ আর্টিকেল। আমরা গ্রামাটিক অ্যাক্টিভের ১৯ নাম্বার টপিকটা বের করলে প্রথমেই পসেসিভ প্রোনোমেন গুলো দেখতে পাবো। যেমন এই শর্ত হচ্ছে আমি, আর এটার পসেসিভ প্রোনোমেন হচ্ছে মাইন অর্থাৎ আমার। একই রকম ভাবে ডু হচ্ছে তুমি, আর এটার পসেসিভ প্রোনোমেন হচ্ছে ডাইন অর্থাৎ তোমার। একই রকম ভাবে এর হচ্ছে সে, আর এটার পসেসিভ প্রোনোমেন হচ্ছে জাইন। তারপর এস সে, এটার পসেসিভ প্রোনোমেন হচ্ছে জাইন। আর জি যেটা আমরা ফেমিনিন অর্থে ব্যবহার করি, এটার পসেসিভ প্রোনোমেন হচ্ছে ইয়ার অর্থাৎ তার। একই রকম ভাবে wir হয়ে গেছে unser অর্থাৎ আমরা হয়ে গেছে আমাদের। তারপর ইয়ার তোমরা হয়ে গেছে euer তোমাদের। তারপর sie যেটা তারা প্লুরাল অর্থে মিন করা হয়, সেটা হয়ে গেছে ইয়ার তাদের। তারপর sie যেটা ফর্মাল আপনি অর্থে বোঝানো হয় এবং আপনারা অর্থে বোঝানো হয়, সেটা হয়ে গেছে ইয়ার অর্থাৎ আপনার অথবা আপনাদের। এখানে ছোট্ট একটা নোট দেওয়া আছে, der possessive article hat gleich Endung wie kein, অর্থাৎ পজিটিভ আর্টিকেলের এন্ডিং গুলো সবসময় কাইনের মতো করেই পরিবর্তন হয়। যেমন কাইনে বুশার, জাইনে বুশার, ইয়ারে বুশার। এটা আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি। যেমন সাধারণত নমিনেটিভ, আকুজাটিভ এবং ডাটিভে অন্যান্য ক্ষেত্রে যেরকম আমরা পরিবর্তন করেছি, পজিটিভ আর্টিকেলের ক্ষেত্রেও এন্ডিং গুলো একই রকম ভাবেই পরিবর্তন হবে। আমরা দেখি তারপর কি আছে। এখানে পসেসিভ আর্টিকেলে নমিনেটিভ, আকুজাটিভ এবং ডাটিভ কেসে পরিবর্তনগুলো কিরকম হবে সেটা দেওয়া আছে। যেমন প্রথমে দেওয়া আছে মাস্কুলিনে মাইন ফাটার অর্থাৎ আমার বাবা, ডাইন ফাটার তোমার বাবা। তারপর হচ্ছে জাইন ফাটার তার বাবা, জাইন ফাটার তার বাবা। তারপর ইয়ার ফাটার, উনজার ফাটার। তারপর অয়ারের ক্ষেত্রে একটু বানানটা পরিবর্তন হয়েছে, তাই এটা এখানে উল্লেখ করে দেওয়া আছে অয়ার ফাটার, ইয়ার ফাটার, ইয়ার ফাটার। একই রকম ভাবে আকুজাটিভের ক্ষেত্রেও মাইনেন ফাটার, ডাইনেন ফাটার, জাইনেন ফাটার, এরকম ভাবে সবগুলাই ঠিক আছে। যেহেতু শুধুমাত্র অয়ারেন ফাটারটা একটু পরিবর্তন হয়, এই কারণে এটা উল্লেখ করে দেওয়া আছে, আর বাকিগুলো দেয়নি যেহেতু একই রকম সেম প্যাটার্ন ফলো করে। তারপর ডাটিভের ক্ষেত্রে একই রকম মাইনেম ফাটার, ডাইনেম ফাটার, জাইনেম ফাটার, একই রকম ভাবে বাকি সবগুলাই হবে। আর যেহেতু অয়ারেম ফাটারেরটা বানান একটু পরিবর্তন, এই কারণে এটা উল্লেখ করা আছে। নয়ট্রালের ক্ষেত্রেও একই রকম দেওয়া আছে মাইন কিন্ড, ডাইন কিন্ড, জাইন কিন্ড। এগুলা পরিবর্তনটা কোথায় হবে সেটা উল্লেখ করে দেওয়া আছে। যেমন অয়ার কিন্ড। একই রকম ভাবে আমরা জানি যে নয়ট্রালের ক্ষেত্রে আকুজাটিভ এবং নমিনেটিভ সেম থাকে, ফেমিনিনের ক্ষেত্রেও আকুজাটিভ এবং নমিনেটিভ সেম থাকে, প্লুরালের ক্ষেত্রেও আকুজাটিভ এবং নমিনেটিভ সেম থাকে। সো আমার পরিবর্তনটা শুধুমাত্র ডাটিভের ক্ষেত্রে হয়। যেমন ডাটিভের ক্ষেত্রে কিরকম হয়, এখানে মাইন কিন্ড হয়ে যাবে মাইনেম কিন্ড, তারপর ডাইনেম কিন্ড, জাইনেম কিন্ড, অয়েফেম কিন্ড, অনজোভাইটা। তারপর একই রকম ভাবে ফেমিনিনের ক্ষেত্র মাইনার মোঠার, ডাইনার মোঠার, জাইনার মোঠার, তারপর অয়রার মোঠার, অনজোভাইটা। প্লুরালের ক্ষেত্রে কিরকম হবে মাইনেন এলটার্ন, ডাইনেন এলটার্ন, জাইনেন এলটার্ন, অয়েফেন এলটার্ন, এবং এভাবে বাকিগুলো সেম প্যাটার্ন ফলো করবে। আচ্ছা, এখানে আরো ২ টা গুরুত্বপূর্ণ নোট দেওয়া আছে। এখানে একটা হচ্ছে মাস্কুলিনুম হাট ইমার জাইন, অর্থাৎ আমরা পজিটিভ আর্টিকেলের ক্ষেত্রে যদি মাস্কুলিন প্রকাশ করতে চাই কিংবা মাস্কুলিন বোঝাতে চাই, সেক্ষেত্রে সবসময় সেটা জাইন হবে। সো মাস্কুলিনের সাথে সবসময় জাইন হবে। আবার একই রকম ফেমিনিনের ক্ষেত্রে সবসময় ইয়ার হবে। এই ২ টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলা মনে রাখার চেষ্টা করবেন। সো আমরা দেখি প্রথম টাস্কটা এখানে কি আছে। এরগেনজেন্সিটি পজিটিভ আর্টিকেল, অর্থাৎ এখানে পজিটিভ আর্টিকেল গুলা কি হবে সেটা পূরণ করার কথা বলা হয়েছে। সো আমরা দেখি প্রথম সেন্টেন্সটা কি লেখা আছে। এখানে লেখা আছে হিয়ার বিন ইস, যে এখানে আমি আছি, und das ist ডট 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 kind। সো এটা আমরা জানি ইসের ক্ষেত্রে পজিটিভ আর্টিকেল হবে মাইন। সো das ist mein kind, এবং এটি আমার সন্তান। তারপর হচ্ছে das bist du, এটা তুমি, und ডট 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 ফাটার। ডু এর ক্ষেত্রে
পজিটিভ আর্টিকেল হয় ডাইন, সো এখানে হবে ডাইন ফাটার। তারপর এটা তুমি এবং এটা তোমার বাবা। তারপর ডা ইস্ট থমাস, সেখানে থমাস und ডট 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 মুটার। সো যেহেতু এটা থমাস আছে তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ এটা আমার এআরসিএস ফর্মের এয়ার আছে, যেহেতু থমাস ছেলে, তাহলে থমাস যদি এয়ার থাকে তাহলে সেক্ষেত্রে এয়ারের সাথে আমার হবে জাইন। আর এখানে লিখাও আছে মাস্কুলিনের সাথে সবসময় জাইন হবে। তাহলে এখানে জাইনের সাথে যদি এখানে মোটার থাকে অর্থাৎ ফেমিনিন থাকে তাহলে জাইন পরিবর্তন হয়ে জাইনে মোটার হবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, সেখানে থমাস এবং তার মা আছে। তারপর হিয়াজিন্ট জুডি ওন্ড ডট 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 টহটার। জুডি একই রকম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে জুডির ক্ষেত্রে সেক্ষেত্রে ফেমিনিন যদি হয় আমরা দেখেছি ইয়ার হবে, তাহলে যেহেতু টহটার আছে তাহলে ইয়ারে টহটার হবে। সো হিয়ার সিন্ট জুডি ওন্ড ইয়ারে টহটার। এখানে জুডি এবং তার মেয়ে আছে। তারপর ডাস সিন্ট ভিয়ার ওন্ড ডট 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 কিন্ডার। সো ভিয়ারের ক্ষেত্রে পজিটিভ আর্টিকেলে আমরা দেখেছি ওনজার হয়, আর যেহেতু এখানে কিন্ডার আছে প্লুরাল ফর্ম, তাহলে সেক্ষেত্রে আমার হবে ওনজারে কিন্ডার। তারপর কি আছে ওন্ড ডাস জাইট ইয়ার ওন্ড ডট 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 এলটান। সো ইয়ার হচ্ছে তোমরা এবং ইয়ারের পজিটিভ আর্টিকেল হচ্ছে অয়ার, আর যেহেতু এখানে এলটান আছে অর্থাৎ প্লুরাল ফর্ম, তাহলে অয়ারের সাথে একটা এ অ্যাড হবে, সেখানে হবে অয়রে এলটান। সো আমার পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে, und das seid ihr und eure Eltern, এবং এরা হলো তোমরা এবং তোমাদের বাবা মা। তারপর 7 নম্বরে আমার আছে here stehen আইফিন und মার্ক। এখানে আইফিন এবং মার্ক দাঁড়িয়ে আছে und ডট 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 zwei Katzen, এবং তাদের দুইটা বিড়াল। সো যেহেতু আইফিন এবং মার্ক অর্থাৎ তাদের তারা জি প্লুরাল ফর্মে আছে, তাহলে জি প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমরা সেখানে ব্যবহার করি ইয়ার কিংবা ইয়ারে, যেহেতু এখানে স্পাই কাটসেন আছে প্লুরাল ফর্মে আছে, তাহলে সেখানে হবে ইয়ারে স্পাই কাটসেন। তাহলে অর্থটা পুরোটা দাঁড়ায় এখানে আইপিং ও মার্ক এবং তাদের দুটি বিড়াল দাঁড়িয়ে আছে। তারপর আমার 8 নাম্বার হচ্ছে গুডেন টাগ হেয়ার স্মিথ কমড ডট 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 ফ্রাউ আউখ। সো গুড ডে মিস্টার স্মিথ, যেহেতু মিস্টার স্মিথ তাহলে কমড আপনার হবে, তাহলে সেক্ষেত্রে হবে কমড ইয়াহে ফ্রাউ আউখ, যে আপনার স্ত্রীও কি আসছে কিনা। সো আমরা যদি পুরো অর্থটা আরেকবার দাঁড় করাই, গুডেন টাগ হেয়ার স্মিথ, গুড ডে মিস্টার স্মিথ, কমট ইয়াহে ফ্রাউ আউখ, আপনার স্ত্রীও কি সাথে আসছেন, এরকম হবে। আমরা এখন তার পরের টাস্কটায় চলে যাই। এখানে লেখা আছে ফ্যামিলি স্মিথস, অর্থাৎ স্মিথের পরিবার, এরগেনসেন্সিটি পজিটিভ আর্টিকেল, এবং এখানেও পজিটিভ আর্টিকেল গুলো পূরণ করার কথা বলা হয়েছে। সো আমরা দেখি প্রথমে কার কথা আছে, ডাস ইজ ইয়র্কড, এই হচ্ছে ইয়র্কড। তারপর ডাস ইস্ট জাইনে ফ্রাউ জাসমিন, এ হচ্ছে তার ওয়াইফ কিংবা তার স্ত্রী জাসমিন। তারপর ডাস জিন্ড ডট 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 কিন্ডার। সো প্রথমেরটা উত্তর তো দেওয়াই আছে জাইনে, তো তারপরেরটা কি হবে কিন্ডার। সো এখানে বলা আছে ইয়র্ক সম্পর্কে, যেহেতু মাস্কুলিন আছে তার মানে আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম মাস্কুলিন হলে সবসময় জাইন হয়, অথবা সেটা মাস্কুলিন নাকি ফেমিনিন সেটার উপর ভিত্তি করে এ অ্যাড হবে অথবা এ ছাড়া বসবে। সো যেহেতু এখানে ফ্রাউ জাসমিন ছিল ফেমিনিন ছিল, এখানে আমরা এ অ্যাড করেছি জাইনের সাথে, জাইনে হয়েছে। আর এখানে ডাস সিন্ট কিন্ডার, যেহেতু কিন্ডার প্লুরাল ফর্মে আছে বাচ্চারা, তাহলে এখানেও একটা এ অ্যাড হবে জাইনে কিন্ডার, ডাস সিন্ট জাইনে কিন্ডার। সো অর্থটা কি দাঁড়াচ্ছে, এই হচ্ছে ইয়র্ক, এটি তার স্ত্রী জাসমিন এবং এগুলো তার সন্তান। তারপর হচ্ছে ডাস ইস্ট ডট 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 ফাহাদ। সো যেহেতু ফাহাদ সেটা ডাস ফাহাদ হয়, তাহলে সেক্ষেত্রে আমার হবে জাইন ফাহাদ। তারপর ডাস ইস্ট ডট 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 টাসে, যেহেতু ডি টাসে হয় ব্যাগের ক্ষেত্রে, সেখানে হবে জাইনে টাসে। তারপর ডাস ইস্ট ল্যাপটপ, যেহেতু ডিয়ার ল্যাপটপ হয় তাহলে এখানে হবে জাইন ল্যাপটপ। তারপর হচ্ছে ডাস জিন্ট বিশার, বইগুলো যেহেতু প্লুরাল ফর্মে আছে তাহলে হবে জাইনে বিশার। এখানে আবারও আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে জাইন ব্যবহার করেছি কারণ এই সবগুলা কথা ইয়র্ক সম্পর্কে বলা, অর্থাৎ একটা পুরুষ সম্পর্কে বলা। যদি সেটা পুরুষ সম্পর্কে না বলে যদি
একটা মহিলা সম্পর্কে বলা হতো তখন কিন্তু আমরা sein ব্যবহার না করে আমরা তখন ihr অথবা ihre ব্যবহার করতাম। সো তারপর কি আছে? Das ist Jasmin, এই হচ্ছে জেসমিন। সো এখন আমাদের একজন মহিলা সম্পর্কে বলা আছে। তাহলে আমার এখানে সবসময় ihr হবে অথবা ihre হবে, সেটা জেন্ডারের উপর বেস করে। সো আমার ১ম এ আছে Das ist Mann Jörg, এই হচ্ছে ওনার হাসব্যান্ড Jörg। যেহেতু একটা মহিলা সম্পর্কে বলা, তাহলে এখানে হবে ihr Mann Jörg। তারপর হচ্ছে Das sind Kinder, এগুলো হচ্ছে তার সন্তান। তাহলে এখানে হবে ihre Kinder, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে। তারপর Das ist Fahrrad, সো যেহেতু মহিলার সম্পর্কে এটা তার সাইকেল, তাহলে সেক্ষেত্রে হবে ihr Fahrrad। এবং Das ist die Tasche, সো সেক্ষেত্রে হবে ihre Tasche। তারপর Das ist der Laptop, সো এখানে হবে Das ist ihr Laptop। তারপর Das sind ihre Bücher। সো এই কথাটাই ১ম এ বলা হয়েছিল যে পসেসিভ আর্টিকেলের ক্ষেত্রে যদি আমরা পুরুষকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই, তাহলে সেটা হবে sein অথবা seine, নির্ভর করবে জেন্ডারের উপর, তারপর কোন জেন্ডারটা আছে। তারপর যদি আমরা কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে হবে ihr অথবা ihre, সেটা তারপর আমার যে নমেনটা থাকবে সেটার জেন্ডারের উপর ভিত্তি করে ihr অথবা ihre হবে। তারপর কি আছে? Das sind Jörg und Jasmin, এই হচ্ছে ইয়র্ক এবং জেসমিন। এবং এখানে দেখি আমরা কি কি লেখা আছে। সো এখানে যেহেতু দুইজন আছে মানে তারা, সেক্ষেত্রে আমার কি হবে? Das sind Kinder, তাহলে Das sind Kinder যদি হয়, আমরা জানি তারার ক্ষেত্রে প্লুরাল ফর্ম ইয়ারই হয়। তাহলে সেক্ষেত্রে আমার যেহেতু প্লুরাল ফর্ম আছে কিন্ডার, তাহলে ihre Kinder হবে Das sind ihre Kinder। তারপর Das ist ডক্টর জোশি, সো এই হচ্ছে তাদের মেয়ে জোশি। তাহলে এখানে হবে যেহেতু ডক্টর এটা ফেমিনিন ফর্মে আছে, তাহলে এখানে হবে ihre Tochter। তারপর Das ist জন থমাস, সো যেহেতু এটা ছেলে সম্পর্কে বলা আছে তাদের ছেলে, তাহলে এখানে হবে ihr Sohn Thomas। তারপর Das ist Haus, Das Haus, সো সেক্ষেত্রে ihr হাউসে হবে, এটা তাদের বাড়ি। সো অ্যাগেইন এখানে যেহেতু মিস্টার ইয়র্ক এবং জাসমিন সম্পর্কে বলা আছে, অর্থাৎ তারা, যেটার সাধারণ নমিনেটিভ প্রোনোমেন হচ্ছে ইয়ার, আর এই নমিনেটিভ প্রোনোমেনের পসেসিভ আর্টিকেল হয়। অ্যাগেইন আমরা যদি পুরো বিষয়টা আরেকবার এক্সপ্লেন করি, প্রথমেরটায় বলা হচ্ছিল একজন মাস্কুলিন নাউন সম্পর্কে, এই কারণে আমরা ব্যবহার করেছি জাইন অথবা জাইনে। তারপর যেহেতু একটা ফেমিনিন সম্পর্কে বলা আছে, অর্থাৎ একটা মহিলা সম্পর্কে বলা আছে, তাই আমরা ব্যবহার করেছি ইয়ার অথবা ইয়ারে। আর এখানে যেহেতু একজন পুরুষ একজন মহিলা, অর্থাৎ তাদের সম্পর্কে বলা, যেটার আমরা নমিনেটিভে প্রকাশ করি জি হিসাবে। আর আমরা জানি যে জি এর পজিটিভ আর্টিকেল হচ্ছে ইয়ার, সেই কারণে আমরা এখানে ইয়ার ব্যবহার করেছি এবং সেটা ইয়ারের পরে যে নমেন আছে সেই নমেনের উপর ভিত্তি করে আমরা কখনো ইয়ার বসিয়েছি আর কখনো ইয়ারে বসিয়েছি। মাস্কুলিন এবং নয়ত্রালের ক্ষেত্রে ইয়ার বসিয়েছি, আর ফেমিনিনের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে ইয়ারে বসিয়েছি। সো আমরা পরের টাস্কে চলে যাই। ওকে, সো তারপরে লেখা আছে টান্টে কর্নিলা kommt zu Besuch und fragt Thomas und Sophie। সো আন্টি কর্নিলা ভিজিট করতে আসছে কিংবা বেড়াতে এসেছে এবং থমাস এবং জোশিকে কিছু প্রশ্ন করেছে। এরগেনসেন্সিটি পজিটিভ আর্টিকেল এবং সেই অনুযায়ী তাদের পজিটিভ আর্টিকেল গুলা পূরণ করতে বলা হয়েছে। তো আমরা দেখি প্রথমে কি আছে। প্রথমে আছে থমাস und জোশি wo ist denn পাপা jetzt। সো থমাস এবং জোশি, তোমাদের বাবা কোথায়? যেহেতু তোমাদের আছে, তাহলে আমরা জানি তোমাদের ক্ষেত্রে পজিটিভ আর্টিকেল হয় euer, সো এখানে হবে euer পাপা jetzt। তারপর থমাস und জোশি দুজনে মিলে কি উত্তর দিয়েছে? পাপা ist in der Küche, আমাদের বাবা কিচেনে আছে। তাহলে আমাদের হলে unser হবে, unser পাপা, যেহেতু এটা মাস্কুলিন ফর্ম আছে এই কারণে unser হবে। তারপর টান্টে কর্নিলা কি বলেছে?
und wo ist মামা? তোমাদের মা কোথায়? অ্যাগেন যেহেতু মা আছে তাহলে এখানে আবার eure হবে। যেহেতু এটা ফেমিনিন জেন্ডারে আছে তাহলে eure এর পর একটা অতিরিক্ত যুক্ত হবে। সো wo ist eure Mama? তোমাদের মা কোথায়? তারপর থমাস und জোশি কি উত্তর দিয়েছে? Mutter ist auf der Arbeit. আমাদের মা কাজে আছেন। তাহলে আমাদের মা হলে unsere Mutter ist auf der Arbeit. সো যেহেতু মা ফেমিনিন এই কারণে এখানে অতিরিক্ত একটা অ্যাড হয়েছে unsere। তারপর টান্টে কর্নিলা আবার কি বলেছে? und wie heißen Freunde? এবং তোমাদের বন্ধুদের নাম কি? তাহলে যেহেতু তোমাদের বন্ধুদের এটা মাস্কুলিন আছে এবং তাদেরকে মিন করেছে তাহলে হবে eure, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে, মাস্কুলিন এবং প্লুরাল ফর্মে আছে এই কারণে eure হবে। তারপর তোমাদের বন্ধুদের নাম কি? থমাস এবং জোশি কি উত্তর দিয়েছে? Freunde sind, তাহলে আমাদের, যেহেতু এখানে প্লুরাল ফর্ম unsere হবে, unsere Freunde sind Mama und Papa। তাহলে যেহেতু মামা আছে তাহলে unsere Mama und unser Papa। আমরা জেন্ডার অনুযায়ী অ্যাড করেছি অথবা অ্যাড করিনি। সো তারপরেরটা আসবে আমাদের কি আছে? Was bedeutet ihr oder ihr? Kreuzen Sie an, কোথায় ইয়ার হবে আর কোথায়? আচ্ছা, এখানে একটা ইয়ার দুইটা বোঝা যাচ্ছে না। একটা ইয়ার হচ্ছে ফর্মাল ইয়ার, অর্থাৎ এই যে এখানে এরকম ফর্মাল ইয়ার কিংবা ইয়ারে হবে, আর আরেকটা হচ্ছে ইনফর্মাল এরকম ছোট হাতের যেটা। সো কখন কোনটা হবে সে অনুযায়ী সেটা লেখার কথা বলা হয়েছে। সো আমরা দেখি কোনটা কোথায় কি হবে। সো Frau Mal, guten Tag, Frau Dorn, wie geht es Ihrer Tochter Lisa? সো অর্থটা কি দাঁড়ায় যে সুপ্রভাত কিংবা গুড ডে মিসেস ডর্ন, আপনাদের মেয়ে লিসা কেমন আছে? সো এটা কার সম্পর্কে বলা হচ্ছে? পরে আমরা দেখতে পাচ্ছি যে মিসেস ডর্ন সম্পর্কে লেখা, সেই কারণে প্রথম উত্তরটা মিসেস ডর্নস এর জায়গায় হয়েছে ক্রসেনটা। তারপর কি আছে? ভিডার গুড জি ইস্ট ইয়াস বাই ইয়াহেন গ্রোস এলটার্ন। তাহলে ফ্রাউ ডর্ন বলতেছে সে এখন তার গ্রোস এলটার্নের কাছে আছে, অর্থাৎ দাদা দাদির কাছে আছে। তাহলে কে আছে? উপরে কার সম্পর্কে বলা হয়েছিল? টকটা লিসা, তাহলে এটা লিসা সম্পর্কে বলা আছে। তাহলে আমার কোশ্চেনটা হবে লিসার ক্ষেত্রে। তারপর und wie geht es Ihr Family, এবং আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন কিংবা আপনার ফ্যামিলির কি অবস্থা? সো এটা ফ্রাউ ডর্ন বলছে কার সম্পর্কে? উপরে কনভারসেশন আমরা জানি যে ফ্রাউ মালের সাথে তার কথা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমার কোশ্চেনটা হবে ফ্রাউ মাল। তারপর ফ্রাউ ডর্ন কি বলছে? ডাঙ্কে sehr gut, হ্যাঁ ধন্যবাদ, ফ্যামিলি সবাই ভালো আছে। তারপর ফ্রাউ ডর্ন কি বলছে? wo sind denn ihre Kinder Tim und Tom jetzt? এই মুহূর্তে আপনার সন্তান টিম এবং টম ওরা কোথায় আছে কিংবা ওদের কি অবস্থা? তাহলে ইয়ারে কিন্ডার এটা কার সম্পর্কে বলা হচ্ছে? আপনার সন্তান। তাহলে ফ্রাউ ডর্ন এটা কার সম্পর্কে বলছে? ফ্রাউ মালস সম্পর্কে। তাহলে ফ্রাউ মালস এর ক্ষেত্রে ক্রোসেনটা হবে। তারপর ফ্রাউ মালস কি উত্তর দিচ্ছে? Die sind zu ihren Freunde gefahren, যে তারা তাদের বন্ধুদের সাথে ঘুরতে গেছে কিংবা বেড়াতে গেছে। তাহলে এই ইয়াহেন বলতে তারা কারদের সম্পর্কে বলা হচ্ছে টিমস und টমস। তাহলে ক্রোসেনটা হবে টিমস und টমস এর জায়গায়। তারপর übrigens ihr Mann hat angerufen। আচ্ছা, übrigens হচ্ছে তাছাড়া, তারপর আপনার স্বামী ফোন করেছিলেন। সো আপনার স্বামী ফোন করেছিলেন, তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? ফ্রাউ ডন্স। তাহলে আমার এখানে ক্রোসেনটাও ফ্রাউ ডন্স এর ক্ষেত্রেই হবে। এবং সর্বশেষ লাইনটা হচ্ছে ইয়ার আউটো ইস্ট ফ্যাটিস রিপেয়ার্ড, আপনার গাড়ি ঠিক করা হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কার গাড়ি ঠিক করা হয়ে গেছে সেটা বলছে ফ্রাউ ডন্স এর ব্যাপারে, যেহেতু ফ্রাউ মালস বলছে যে আপনার হাজবেন্ড কল করেছে এবং আপনাদের গাড়ি ঠিক হয়ে গেছে। সো এই ছিল নোমার ফিয়ার। তারপর আমরা চলে যাই সর্বশেষ টাস্ক নোমার ফোন ফে কি আছে। এখানে লেখা আছে মাইন গেবুটস্টাগ, অর্থাৎ আমার জন্মদিন। এরগানজেনজিটি পজিটিভ আর্টিকেল, পজিটিভ আর্টিকেল গুলো পূরণ করার কথা বলা হয়েছে।
So আমরা প্রথমে দেখি এখানে কি আছে। An meinem Geburtstag fahre ich immer nach Hamburg zu ... Family. So আমি আমার জন্মদিনে সবসময় হামবুর্গে আমার পরিবারের কাছে যাই। তাহলে এখানে যেহেতু zu আছে ডাটিভ এবং এখানে ফ্যামিলি আছে ফেমিনিন জেন্ডার স্ত্রীবাচক, তাহলে সেক্ষেত্রে হবে মাইনার ফ্যামিলি। তারপর ... Bruder Tom wohnt mit Frau Doris im Haus von ihr Eltern. So আমার ভাই বরিস তার স্ত্রীর সাথে থাকে ইয়ার এল্টার তাদের বাবা মার বাসায়। সো এখানে নমিনেটিভ কেসে হবে মাইন ব্রুডার টম ওয়ান্ট মিট তার স্ত্রী, তার যেহেতু মাইন ব্রুডারের কথা মিন করা হয়েছে তাহলে এখানে জাইন হবে, আর ফ্রাউ বরিসের কারণে ইয়ার অ্যাড হবে, তাহলে জাইনার হবে মাইন ব্রুডার টম ওয়ান্ট মিট জাইনার ফ্রাউ ডোরিস ইম হাউস ফন ইয়ার এলটান। তাহলে ইয়ার এলটান এখানে হবে ইয়ার এন এল্টার, কারণ ফন একটা ডাটিভ প্রিপোজিশন আর যেহেতু এলটান আছে প্লুরাল ফর্ম এই কারণে ইয়ারের সাথে এ এন হবে। তারপর টম হাট স্পাইলিঙ্গে তার যমজ সন্তান আছে ফিন ওন্ড লিওনে এবং তাদের নাম হচ্ছে ফিন এবং লিওনে। তারপর লিওনে লিভড ... ব্রুডার জিয়া। সো লিওনে একটা মেয়ের সম্পর্কে বলা আছে, মানে টমের মেয়ে। আর যেহেতু হচ্ছে লিভড ব্রুডার জিয়ার, তাহলে লিওনে তার ভাইকে অনেক পছন্দ করে কিংবা অনেক ভালোবাসে, তাহলে সেক্ষেত্রে এখানে হবে ইয়ারেন, যেহেতু এটা আকুজাটিভ কেসে আছে। আর আকুজাটিভ কেসে আমরা জানি মাস্কুলিনের ক্ষেত্রে এ এন যুক্ত হয়, তাহলে ইয়ার থেকে এখানে ইয়ারেন হবে। আও ফিন মাক ... শ্রেষ্ঠার জিয়া জ্ঞান, এবং সে তার বোনকেও খুব পছন্দ করে। অ্যাগেন এখানেও আবার আকুজাটিভ আছে, কিন্তু এক্ষেত্রে আমার শ্রেষ্ঠার ফ্যামিলিনের ক্ষেত্রে আছে, তাহলে ফ্যামিলিনে আমরা জানি আকুজাটিভে কোনো পরিবর্তন হয় না, তাহলে সেক্ষেত্রে জাইনে হবে seine Schwester sehr gern und beide Kinder leben ... Großeltern, এবং দুইজনেই তাদের দাদা দাদিকে অনেক পছন্দ করে। সো যেহেতু এটা অ্যাকুজেটিভ কেসে আছে এবং এটা যেহেতু প্লুরাল ফর্মে আছে এই কারণে এখানে ইয়ারেই হবে। ওকে, সো তারপর হচ্ছে মাইন Schwester Katharina lebt auch in Hamburg. সো আমার বোন ক্যাথরিনা সেও হামবুর্গে থাকে। সো যেহেতু এটা নমিনেটিভ কেসে আছে এবং সেটা ফেমিনিন, তাহলে সেক্ষেত্রে হবে মাইনে Schwester Katharina lebt auch in Hamburg. তারপর wir feiern alle zusammen mein ... Geburtstag bei Eltern. সো আমরা সবাই মিলে আমার জন্মদিন পালন করি। তাহলে এখানে মাইন গেবুস্টাক যেহেতু এখানে আকুজেটিভ কেসে আছে এবং গেবুস্টাক যেহেতু এটা মাস্কুলিন জেন্ডার, তাহলে এখানে হবে মাইনেন হবে মাইনেন গেবুস্টাক বাই ... এলটান। এখন যেহেতু বাই আছে, বাই একটা ডাটিভ প্রিপোজিশন, সো ডাটিভ কেসে চলে গেলে যেহেতু আবার এলটান আছে প্লুরাল ফর্ম, তাহলে সেক্ষেত্রে উনজাহেন হবে বাই উনজাহেন এলটান। তারপর কাথারিনা কমড ইমার মিট ... ফ্রয়েন্ড। সো যেহেতু আবার মিট আছে ডাটিভ কেস এবং ফ্রয়েন্ড যেহেতু হচ্ছে মাস্কুলিন, তাহলে সেক্ষেত্রে হবে এআরএম, এম যুক্ত হবে ফ্রয়েন্ড। তারপর আচ্ছা জসিম এটা ছেলে তার ফ্রেন্ডের নাম und sein ... Tochter আনা। সো তার মেয়ে আনা এবং তার বন্ধু জসিমের সাথে এখানে আসে। তাহলে যেহেতু জাইন টক্টার হবে, তাহলে যেহেতু এটা শুরুতে আমার মিট ছিল এটাও ডাটিভ কেস হবে এবং এটা হবে ফেমিনিন জেন্ডারের সাথে, তাহলে সেক্ষেত্রে হবে জাইনার টক্টার আনা। তারপর হচ্ছে যে এলটান ফিন্ডেড এস ভন্ডারবার, তাহলে এটা নমিনেটিভ কেসে আছে সাবজেক্ট হিসেবে। আচ্ছা এখানে হবে অনসারে এলটান, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে আমাদের বাবা মা ফিন্ডেড এস ভন্ডারবার, আমাদের বাবা মা এটা খুবই পছন্দ করে। ভ্যান কিন্ডার আলে বাই ইনেন জিন্ড, যখন সব সন্তানরা একসাথে থাকে। সো এখানে
কিন্ডার এটা যেহেতু সাবজেক্ট হিসেবে বসেছে নমিনেটিভ কেস এবং এটা যেহেতু প্লুরাল ফর্মে আছে তাহলে ইয়ারে হবে ইয়ারে কিন্ডার alle bei Ihnen sind তারপরে ich bekomme von Gesichtern immer viele Geschenke und Kinder malen mir immer schon Bilder. সেখানে প্রথমেটা আছে যেহেতু ফন আছে, ফন আমরা জানি এটা ডাটিভ প্রিপোজিশন এবং গেসফিস্টার আছে অর্থাৎ এটা প্লুরাল ফর্মে আছে। তাহলে ডাটিভ প্লুরাল ফর্মে মাইনের সাথে এন হবে, মাইনেন হবে। আর যেহেতু এটা হচ্ছে ডাটিভ আছে অতিরিক্ত এন একটা যুক্ত হবে গেসফিস্টারের ক্ষেত্রে। সো মাইনেন গেসফিস্টান immer viele Geschenk সো আমার ভাই বোন যারা তারা অনেক অনেক গিফট পাঠায় কিংবা গিফট দেয়। তারপর und Kindern malen mir immer schön Bilder এবং সন্তানেরাও অনেক ছবি কিংবা ছবি এঁকে দেয় এরকম বাড়তি উপহার দেয় এরকম হবে। সো যেহেতু এটাও সাবজেক্টিভ কেসে আছে কিংবা নমিনেটিভ কেসে আছে এবং এটা কিন্ডার প্লুরাল ফর্মে আছে তাহলে সেক্ষেত্রে কিন্ডার হওয়ার কারণে ইয়ারে হবে ইয়ারে কিন্ডার মালেন মেয়ার ইমারশন বিল্ডার অর্থাৎ অর্থটা দাঁড়াচ্ছে এবং আমার সন্তানেরাও আমাকে অনেক সুন্দর ছবি এঁকে দেয়। সো এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।